মোবাইলের সংবিধান দিয়ে আরেকটা মোবাইল চলে না, অথচ আল্লাহ তৈরি করা মানুষগুলো আপনারা কেমনে মানব রচিত আইন দিয়ে চলতে চান? একটা মোবাইলের ক্যাটালগ দিয়ে, এক সংবিধান দিয়ে আরেকটা মোবাইল রিসিভ হয় না। আল্লাহ বলেছেন আমার তৈরি করা মানুষগুলো যদি মানুষের আইন মানে, আমার জান্নাতে তাদের জায়গা হবে না। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রাসূল আপনি বলে দিন, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দাবি করে তারা যেন আপনি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করে। যদি তারা আপনার পরিপূর্ণ অনুসরণ করতে পারে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আল্লাহ তাআলাকে আমরা সকলে ভালোবাসি কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলাকে আমরা সকলে ভালোবাসি, আবার ভালোবাসার দাবিও করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন রাসূল আপনি বুঝবেন যে তারা আমাকে ভালোবাসে কিনা যখন দেখবেন তারা আপনাকে অনুসরণ করে। রাসূলের অনুসরণ করা কি? জোরে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হলো ফরজ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছে আল কোরআন, তিনি এবং যে পথ দেখিয়ে দিয়েছেন সেইভাবে চলা আপনার আমার জন্য ফরজ। নবীকে অনুসরণ করব, আর কাকে কাকে আমরা অনুসরণ করব আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআন কারীমের মধ্যে বলে দিলেন। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, এবং তোমাদের মধ্যে যিনি উলিল আমরি মিনকুম হবেন, তোমাদের যিনি আমির হবেন, যিনি তোমাদের ইসলামী নেতা হবেন, তার আনুগত্য করতে হবে। কয়জন আনুগত্যের কথা আসলো? তিনজন। এক নম্বর আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, দুই নম্বর বিশ্বনবীর আনুগত্য করতে হবে, আর তিন নম্বর হলো যারা ইসলামী নেতা হবে, আমির হবে, তাদের আনুগত্য করা কি ফরজ। আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ তোমার আনুগত্য কিভাবে করা হবে? রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন আমার আনুগত্য করা হবে তখন আমি যে বাণীগুলো দিয়েছি, এটা হলো আমার বাণী, এই কোরআনুল কারীমের যে বাণীগুলো আমার আছে এগুলো মানবে যারা, তারাই আমার আনুগত্য করে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আনুগত্য করার দরকার আছে না নাই? কোরআন মোতাবেক চলার দরকার আছে না নাই? কিন্তু আমরা কি চলি? জোরে বলি। আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ কোরআন কেন নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি যে কোরআন তোমাদের জন্য নাজিল করলাম, এই কোরআন মানাই হলো আল্লাহ তাআলার আনুগত্য করা। কোরআন যে দিলাম, এই কোরআনটা দিলাম বিচার ফয়সালা করার জন্য, সংসদে আইন পাশ করার জন্য, আল্লাহ তাআলার যে আইনগুলো আছে এগুলো পাশ করার জন্য। সূরা নিসা 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর রুকুর, এটা 105 নম্বর আয়াত। তাহলে কোরআন কেন আসছে? কোরআন আসছে সংবিধান রূপে পাশ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে কোরআন মোতাবেক না চললে কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন মোতাবেক যদি কেউ না চলে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহ তাআলা বলেন কোরআনকে যদি কেউ অস্বীকার করে, কোরআনের আয়াতগুলো যদি কেউ অস্বীকার করে, তারাই যাবে জাহান্নামে, তারাই হবে জাহান্নামের অধিবাসী। নাউযুবিল্লাহ। তাহলে কোরআন আল্লাহ তাআলা দিলেন বিচার ফয়সালা করার জন্য। তাহলে এই কোরআন যদি না মানি তাহলে ঘটনা পাল্টে যাবে কি যাবে না? জোরে বলি। প্রাণ প্রিয় ভাইরা আমার, নতুন মোবাইল কিনছিলেন কিনা? কিনেন নাই? নতুন মোবাইল যখন কিনেন, এই মোবাইলের সাথে একটা ছোট্ট আকারের ক্যাটালগ, একটা বই দিয়েছিল, ঠিক না? ওই বইটা হলো এই মোবাইলের জন্য সংবিধান। ওই মোবাইলের মধ্যে লেখা আছে যখন কেউ কল করবে তখন আপনাকে আস্তে করে এই ডান পাশে ঠেলা মারতে হবে, তাহলে রিসিভ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আরেকটা মোবাইল আছে বাটন ফোন। এই মোবাইলটাও যখন আমি কিনি, এই মোবাইল কেনার সময় আমাকে একটা কার্টুন দিয়েছে ছোট্ট, ওটার মধ্যে একটা বই ছিল। প্রাণ প্রিয় ভাইরা আমার, আমি যদি মনে করি বই তো আগের মোবাইল কিনছে, ওইটার বইটাই হবে, এই বইটার দরকার কি? আমার এই জায়গায় কল দিলেন আপনি, ওই টাচ মোবাইল মনে করে আমি এবার এই জায়গায় ঠেল্লা মারছি, বলেন তো দেখি রিসিভ হবে? মুসলমান রিসিভ হবে? কেন হবে না? তখন বলবেন হুজুর এটা বাটন ফোন, এটার সংবিধান আলাদা, আর এইটা টাচ ফোন, এটার সংবিধান আলাদা। এই জায়গায় ঠেল্লা মারলে রিসিভ হবে না, ঠেলাটা মারতে হবে অ্যান্ড্রয়েড ফোনে। কথা বলেন ঠিক কিনা? আমি তখন আপনাকে বলবো প্রিয় ভাইরা যারা ন্যূনতম বুঝেন, এতটুকু বুঝলেন একটা মোবাইলের সংবিধান দিয়ে আর একটা মোবাইল চলে না, অথচ আল্লাহ তৈরি করা মানুষগুলো আপনারা কেমনে মানব রচিত আইন দিয়ে চলতে চান? একটা মোবাইলের ক্যাটালগ দিয়ে, এক সংবিধান দিয়ে আর একটা মোবাইল রিসিভ হয় না। আল্লাহ বলেছেন আমার তৈরি করা মানুষগুলো যদি মানুষের আইন মানে, আমার জান্নাতে তাদের জায়গা হবে না। এই পর্যন্ত বোঝা গেছে? কি পর্যন্ত বোঝা গেছে? তাহলে আল্লাহ তাআলার আনুগত্য করা মানেই হলো কি? কোরআন মানা। জোরে বলি কোরআন মানা। এরপর আল্লাহ তাআলাকে বললাম, ও আল্লাহ, রাসূলের আনুগত্য যদি না করি তাহলে কি হবে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা ফরজ। জোরে বলে ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 63টা বছর যেভাবে পরিচালনা করেছে, সেইভাবে আপনাকে আমাকে ধারণ করা, অনুসরণ করার নাম হলো ফরজ। অনুসরণ করার নাম কি? জোরে বলে অনুসরণ করার নাম কি? ফরজ। বারবার বলবো না, একটু সামনে আগায় আসেন ভাই। আমার আলোচনার সময় কতটুকু বলেন? কটা পর্যন্ত চালাবো? 10:30 ইনশাআল্লাহ। আপনারা এর মধ্যে আমাকে ডিস্টার্ব দিবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ একটু সামনে আসেন প্রিয় ভাইরা। প্রাণ প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ গোটা জিন্দেগি অনুসরণ করা কি? জোরে বলে কি? কেউ যদি মনে করে আমি কিছু রাসূলের সুন্নাহ মানবো আর কিছু মানবো না, তাহলে কি ঘটনাটা ঘটবে জানার দরকার আছে না নাই? বলেন তো দেখি, বাংলাদেশের মোবাইল সিম কোম্পানি যে নাম্বার বানাইছে, কয়টা নাম্বার? 11টা। জোরে বলি কয়টা? জোরে বলি কয়টা? আপনাদের আমির সাহেব আমাকে ফোন দিল 01733035172, আমার নম্বরের শেষে 2। উনি যদি মনে করে আমি শুধুমাত্র 10টা নাম্বার তুললাম আর কল দিলাম, বলেন তো দেখি কল কি ঢুকবে? কয়টা নম্বর বাদ গেছে? কেন 10টা তো ঠিক আছে, তাও কল যাবে না? যাওয়াই লাগবে। কল যাবে কি যাবে না? মুসলমান, দুনিয়ার একটা নাম্বার, দুনিয়ার সিস্টেমে নাম্বার হলো 11টা। যদি বলি কয়টা? 11টা নাম্বার। একটা নম্বর বাদ দিলে থাকে 10টা। 10টা ঠিক মানছে, 10টা হুকুম মানছে, 10টা মোবাইল ডিজিট বসাইয়া, কিন্তু কল আমার কাছে ঢুকে না। আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল বলেন, গোটা জিন্দেগিটা যেই জিন্দেগিটা দিলাম, এই জিন্দেগির যদি এক চুল পরিমাণে কেউ অস্বীকার করে, আমার রাসূলের জান্নাতে তোমাদের কল ঢুকবে না।
প্রাণপ্রিয় ভাইরা আমার, কিভাবে আপনি কিছু মানেন আর কিছু মানেন না, সুবিধাজনক গুলো মানবো, মায়ের খাওয়ার গুলো মানবো না? কথা বলেন। কিছু ভাই আছে নামাজ রোজা নিয়ে শুধু জান্নাত যেতে চায়, সেই আলোচনাও সামনে আসবে। তাহলে রাসূলের আনুগত্য করা কি? জোরে বলে কি? আবার 11টা নাম্বারও ঠিক আছে, শেষে আমার নম্বর 2 জায়গায় 3 দিলে কি কল আমার কাছে আসবে? জোরে বলি। মুসলমান, একটা নম্বর উলট পালট হলে কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে কল যায় না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নম্বরগুলো যেই জায়গায় সেট করতে বলেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10টা বছর কোরআন দিয়া সমাজ চালাইছি, রাষ্ট্র চালাইছি, সাহাবীরা চালাইছে, একটা হলো একটা নাম্বার। এটা একটা কি? তোমরা 10টা নাম্বার ঠিক রাখলা, নামাজও পড়লা, রোজাও রাখলা, ওই কোরআন দিয়া দেশ পরিচালনার জন্য 40টা বছর আমি এবং সাহাবীরা চালাইছে, এইটা একটা নাম্বার। ওইটা তোমরা দিলে না, আর কল মারো, আব্দুল্লাহ ইবনে উবাইর সাথে তোমাদের জাহান্নাম হবে। তাহলে পরিপূর্ণ নাম্বার দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলি, আছে না নাই? এবার আমরা 3 নম্বর আনুগত্যের কথা আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে যিনি আমির হবেন, যিনি নেতা হবেন। আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ আমিরের বা নেতার আনুগত্য করা লাগবে কেন? কারণ আল্লাহ তাআলা এবার বললেন এই জন্যই লাগবে, কারণটা হলো ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি তোমার নেতা সহকারে, তোমার আমির সহকারে আমি তোমাদেরকে প্রশ্ন করব, নেতাকে প্রশ্ন করব। নেতা যদি উত্তর দিতে পারে, কর্মীরা হবে জান্নাতি। নেতা যদি উত্তর দিতে না পারে, কর্মী যতই নামাজি হোক, ওরা হবে জাহান্নামী। এই জন্য নেতা ঠিক করা লাগবে কি লাগবে না? মুসলমান, মসজিদের ইমাম যখন নিয়োগ দেন, ওর বউ চরিত্র ঠিক কিনা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এলাকায় গিয়ে খোঁজ করেন। কথা বলেন ঠিক না? অথচ এলাকার একজন মেম্বার বানাবেন, চেয়ারম্যান বানাবেন, ওই সুদ খাওয়া না, ঘুষ খাওয়া না, দাঁড়ায় প্রসাব করে কোনোদিন খোঁজ নিলেন না। আপনারা টাকা পাইছেন যেইটে, ভোট মাইছেন ওইটে। কথা বলেন। এজন্য প্রিয় ভাইরা আমার, নেতা ঠিক করা লাগবে কি লাগবে না? নেতা আপনার আমার একটু চিন্তা করেন, মসজিদের ইমাম যখন নিয়োগ দেন, পরীক্ষা করেন, যাচাই বাছাই করেন, সে আসলে সুন্দর কথা বলতে পারে কিনা, হক কথা বলতে পারে কিনা, কণ্ঠ সুন্দর কিনা, সে কি পরকিয়া করে কিনা, সে সুদের সাথে জড়িত আছে কিনা, তার বাসায় পর্দা আছে কিনা, সে বিবাহিত কিনা। কোন হুজুর যদি অবিবাহিত হয়, তাহলে 50 মার্ক তার এমনি কাটা। কথা বলেন ঠিক কিনা? তাহলে হুজুর হয় বিয়া শুধু করে নাই, 50 মার্ক আগেই কাটা। আর আপনি যাকে ভোট দিছেন, হয়তো দাঁড়ায় প্রসাব করে, অত মার্কে নাই। কথা বলেন। এই জন্য ওই নেতা ঠিক করা লাগবে কি লাগবে না? মুসলমান, মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার জন্য যেরকম পরীক্ষা চলে, ইসলামী নেতা, সমাজের নেতা, মেম্বার থেকে মন্ত্রী পর্যন্ত হাজার হাজার বার পরীক্ষা করা লাগবে। যেমন তেমন নিয়োগ দিলে হবে না। এবার আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ কেমন নেতা নিয়োগ দিব? আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, ওই সমস্ত নেতা তোমাদের বিজয় করতে হবে যারা ইসলামী আইন চায়, সমাজটা কোরআন দিয়া পরিবর্তন করতে চায়। আপনাদেরকে বলি প্রিয় ভাইরা আমার, মসজিদে ইমাম নিয়োগ দিলেন, বলেন তো দেখি, ইমাম সাহেব যদি তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন নাই, ওয়ালাদ দাল্লিন একটা আয়াত হাদিসে আপনারা যে একবারে বোকা মুসল্লি ও বলবে সুবহানাল্লাহ, লুকমা দিবে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলি। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব যদি ভুল করে, তাহলে সর্বোচ্চ নষ্ট হবে নামাজ। কিন্তু